হ্যালো ফ্রেন্ড, আমি ইন্দ্রাণী দত্ত। আজকে আমি কি রান্না করছি দেখো। আজকে আমার বাড়ির ভদ্রলোক মানে আমার হাজবেন্ড মশাই নিয়ে এসছে দেখো রিঠা মাছ। আমরা একে রিঠা মাছ বলি, তোমরা কি মাছ বলো আমি জানি না। রিঠা মাছ দিয়ে ঝাল করব। নুন হলুদ আর সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার আমি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। করব আমি রিঠা মাছের ঝাল। ওদিকে করেছি ওলের ডালনা, আর ওদিকে এখন ভাত হচ্ছে। ওল দিয়ে আলু দিয়ে ডালনা করেছি। মাছগুলো প্রথমে খুব ভালো করে ভেজে নিতে হবে। তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি হয়তো সেরকম ভালো রান্না করতে পারছি না, ওর জন্য তোমরা আমার ভিডিও দেখছো না, জানি না। কিন্তু আশা করি আমার রান্না বাড়িতে ট্রাই করে কেউ ঠকবে না। অবশ্যই তোমরা বাড়িতে আমার রান্নাটা ট্রাই। এই দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার ওই কড়াইয়ে যে তেল আছে ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা। এবার দেখো দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা বাটা। এখানে রসুনটা একটু বেশি দিয়েছি, যেহেতু এই মাছে একটু আস্তে গন্ধ থাকে, সেজন্য আমি রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দিয়ে পেঁয়াজ, রসুন, আদা বাটা এটা আমি দিয়ে দিচ্ছি। এই মাছটা কিন্তু একদম শুকনো শুকনো হবে, বেশি ঝোল রাখা যাবে না। একদম মাংসের মতন করে একে রান্না করতে হবে। এবার দেখো একটা মশলা তৈরি করে রেখেছি। এর মধ্যে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাটাও আমি দিয়ে দিচ্ছি। দুটো মশলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কটা লাল লঙ্কা আর কাঁচা লঙ্কা, এতে কিন্তু টেস্টটা ভালো আসবে। এবার আমি সে মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে দিচ্ছি দেখো, যাতে তলায় ধরে না যায়। এদিকে এই পেঁয়াজের বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। যখনই তোমরা এই ধরনের মাছ রান্না করবে তোমরা কিন্তু রসুনটা একটু বেশি দেবে, নাহলে কিন্তু এর আস্তে একটা গন্ধ ছাড়বে। মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার দেখো দিয়ে দিচ্ছি লবণ, আন্দাজ মতন লবণ। এই মাছটা যেহেতু গামাখা হবে সেজন্য অল্পই দিচ্ছি, পরে যদি লাগে তখন আবার একটু দেবো। এই দেখো লবণ দিয়ে দিচ্ছি। আমি এতে টমেটো দিলাম না, তোমরা কিন্তু এর মধ্যে টমেটোর পেস্ট দেবে, তবে টেস্ট হবে। আমার বাড়ির লোক যেহেতু টমেটো পছন্দ করে না, সেজন্য আমি টমেটো দিলাম না। কেন কর্তার ইচ্ছায় কর্ম। যদিও আমি রান্না করি, কিন্তু সবসময় আমার মতন আমি রান্না করতে পারি না। আর তোমাদের বলেইছি আমি যে ভিডিও দেখানোর জন্য কিন্তু কিছু করি না। আমার বাড়িতে যা রান্না হয় তার থেকে আমি একটা রান্না তোমাদের করে দেখাই। দেখো মাছের মশলার থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো মাছগুলো। এবার দিয়ে দেবো উষ্ণ গরম জল। খুব একটা বেশি ঝোল কিন্তু আমি রাখবো না, কেন এই মাছের বেশি ঝোল ভালো লাগে না। আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল। ঝোলটা ভালো করে টকবক করে ফুটতে থাকুক।
দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। আমার কিছু মাছ রান্না হয়ে গিয়েছে, দেখো গা মাখা মাখা ঝোল হবে, খুব বেশি ঝোল হবে না। আমি মাছটা নামিয়ে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখো রেডি হয়ে গেছে আমার লিটে মাছের ঝাল। এটা একটু শুকনো করা যেত, কিন্তু আমি একটু সামান্য ঝোল রাখলাম। দেখো কি সুন্দর রঙটা এসছে। এই দিয়েই আজকে সব ভাত খাওয়া হয়ে যাবে। আর তার সঙ্গে করেছি ওল দিয়ে আলু দিয়ে ডালনা। এই হচ্ছে আজকে আমার দুপুরের রান্না। যদি আমার এই সহজ সরল রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। আমি আস্তে আস্তে অনেক রকম ইউনিক রান্না তোমাদের দেখাবো। তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকবে। আর যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবে। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমার জীবনে অনেক উপকার আসতে পারে। কাজেই যদি তোমরা লাইক করো তাহলে ভাববো যে তোমরা আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছো। খুব কষ্ট করেই ভিডিও দিচ্ছি, কেন যেহেতু বারবারই বলছি বাড়িতে মিস্ত্রি লেগেছে, খুব খিচিবিচি অবস্থা, তার মধ্যেই আমি ভিডিও দিচ্ছি। তাই আশা রাখছি যে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার অবশ্যই তোমাদের কাছ থেকে পাবো। এই বলেই আজকে ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ।